কেমন আছো ক্লাস 10? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ডিভিশন ম্যাথসের পড়ালোচনা। এখান থেকে টোটাল 6 মার্কের কোয়েশ্চেন আসে, তাই আমি প্রথমে শুরু করছি R1 থেকে। নাম্বার ওয়ানে কী লেখা আছে? তোমাদের টেক্সট বুক মানে ম্যাথসের বুকটা তোমাদের পাশে রাখবে। প্রথমে লেখা আছে, নিম্নে কোনটি অনুপাত একটি সমানুপাত হবে? শুরু করা যাক। প্রথম আছে 12:21 অ্যান্ড 32:56। এখন এটাকে সমানুপাত কোনটি আছে এটা দেখাতে হবে। 12:21 এটাকে আমরা ভাগ করে নেব। 12:21 এটা হবে 3×4 = 12 আর 3×7 = 21। আর একটি কি আছে? 32:56 এটা হবে 4×8 = 32, এবার 4×7 = 56। এটা সমানুপাতই হবে, সমানুপাত। আর কোনটি আছে? একবারে কেটে দিই, আর আমি 2 নম্বর করিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমরা নিজে করবে। 24, 28, এটা কি হবে? 4×6 = 24, 4×7 = 28। আরেকটি কি আছে? 20/25, 4×5 = 20, 5×5 = 25। এটা সমানুপাতি হবে না। 2 নম্বর কোয়েশ্চেনে যাই। নিম্নে কোনগুলো সংখ্যা ক্রম সমানুপাত হবে? এখানে ক্রম সমানুপাত কোনটি তা দেখাতে হবে। প্রথম আছে 2,6,8। এটাকে প্রথম 2 জোড়া নিয়ে নেব। 2/6, এটাকে 2/6 করে লিখতে হবে। এটাকে হবে কি হবে? 1/3। এবার আরেকটি আছে, বলে লাস্টের দুটোকে দিতে হবে। 6/8, 6/8 কি হবে? 3/4। এটা ক্রম সমানুপাতি হবে না। একটু করে নিই সি নম্বরটা তোমাদের কমপ্লিকেটেড লাগতে পারে। সি পি, প্রথম দুটো তোমাদের বলেছিলাম C/P/Q। এখন পি কেটে গেলে 1/Q। আর একটি কি আছে লাস্টে 2 জোড়া? P²Q। নিচে কি আছে? Q²। এখন কি যাবে? P²। এখান থেকে Q² গেলে এখানে একটি কিউ থাকবে, এটা P²/Q। অর্থাৎ ইহা সমানুপাতি নয়, ক্রম সমানুপাতি নয়। শেষ। এখন 3 নম্বরে যাই। 3 নম্বরে কি লেখা আছে? বৃত্তের কালি এ πr²। যদি এ বাড়ে তবে আর বাড়বে। আর মানে ব্যাসার্ধ বাড়বে। আর কি আছে? যদি আর কমে এও কমবে। এ মানে পুরো কালি, এ কমবে। আর বাড়লে এ বাড়বে, আর এ কমলে আরও এ কমলে আরও কমবে, আর কমলে এও কমবে। আচ্ছা ঠিক আছে, কনফিউশন হয়ে যাচ্ছে। আর কি আছে? 4 নম্বর, না 4 না, 2 নম্বর, 2 নম্বর। একটি গাড়ি ভ্রমণে যদি টি এবং দূরত্ব ডি হয়, সম্পর্কটি নিম্নে লেখা আছে। তোমরা টেবিলটি দেখে নিবে তোমার টেক্সট বুকে। লাস্টে কি আছে? 6। তাহলে এটা বার করতে হবে। টি এবং ডি হলে এ নম্বরটি কী হবে? টি এবং ডি এ বিচলিত প্রত্যক্ষভাবে আছে, একটা বাড়লে আরেকটা বাড়ে, এটা মানে পার্থক্য সমানুপাতি। এখন এ সি, টি 6 হলে ডি কী হবে? ডি এখানে দেখো তোমরা 16 এবং 20, 4 করে বাড়ছে, তবে 20 পরে কী হবে? 24। এখানে 24 হবে। বি নম্বর হবে 24, ভালো করে হচ্ছে না। 24
আর ডি 28 হলে টি কী হবে? 28, এখানে দেখো এক এক করে বাড়ছে, তবে 7 হবে। সি 7 হবে। এখন দুটোই বার করতে হবে। না, ডি 34 হলে টি কী হবে? টি এখানে দেখো এক এক করে বাড়ছে, তবে 7, 8, 9, 9 হবে। ডি 9 হবে। শেষ। এটা খুব ইজি। 4 নম্বর আসি। পি সমানুপাতি কিউ এবং P6 হলে Q30। এখন P2 হলে কিউ এর মান কত? এখানে তোমরা দেখতে পাবে কিউ 30 আর P2 না, সরি, ভেরি মিস্টেক। পি হলো 6 আর কিউ হলো 30। এখানে সম্পর্ক তোমরা দেখতে পাবে 5, 6 হলো 30। এখন পি যদি 2 হয়, 5 আমরা 5 গুণ করতে হবে। 5 গুণ 2 ইন্টু 5 হবে কত? 10। এটা উত্তর হবে 10 সি নম্বর 10 হবে। আর কি আছে? নিম্নের 5 নম্বরটি নিম্নের শূন্যগুলির মান ওয়াইটি বার করতে হবে। এখানে তোমরা সঠিকভাবে এটা সোজা একেবারে সোজা। তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে দেখো 16 পরে 8 কমে যাচ্ছে, মানে 8 কমে যাচ্ছে। 8 কমে যাচ্ছে। 8 16টি 32, তো তবে এখানে 4 হবে। 4 তোমরা 4 দাগে নাও, সবই তো করতে হবে। 4 দাগে নাও। এখন আমরা আর টুতে যাই। আর টুতে প্রথম কি আছে? নিম্নের সংখ্যাগুলো বর্গ সংখ্যা নির্ণয় করো। কারণ বর্গ সংখ্যা যেটি আছে নির্ণয় করতে হবে। বর্গ সংখ্যা তাহলে তোমরা খেয়াল রাখবে, প্রথমেই বর্গ সংখ্যা কি স্থান কি হবে? বর্গ সংখ্যা স্থান কি হবে? বর্গ সংখ্যা স্থান। এখন তোমরা দেখো প্রথম 1 নম্বর কি আছে? 2 × 7 2, এটাকে লাস্টে ওটাকে স্কোয়ার করলে কি হবে? 4, অর্থাৎ ইহা 4, 1 নম্বর 4 হবে। আর 7 9 অর্থাৎ 9 স্কোয়ার করলে 81 হবে, তবে অর্থাৎ ইহা 81। এখন 400 এটাকে স্কোয়ার করলে 0 আসবে, এটা 0 হবে। এখন 2637 7 আসছে, 7কে স্কোয়ার করলে 49, অর্থাৎ 9 হবে। শেষ। এখন 2 নম্বরে আসে, নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি? পূর্ণবর্গ হতে হলে 7 থাকতে হবে, 8 থাকলে হবে না, আর 2 থাকলে হবে না, আর 0 থাকলে হতে পারে, নাও হতে পারে। ডান দিকে যদি দুটো শূন্য থাকে, তবে হবে। ভালো করে শুনে নাও। যদি পূর্ণবর্গ হয় তবে 7 থাকবে, এরপরে 9 থাকতে পারে, আমি ভালো করে জানি না। আচ্ছা, 7 থাকতে পারে, আর 8 থাকতে পারে না, 8 থাকতে পারে না, 2ও থাকতে পারে না। আর 0 থাকলে 2টা শূন্য থাকতে হবে ডান দিকে, অর্থাৎ এদিকে ডান দিকে 2টো শূন্য থাকতে হবে। তাই 1 হবে শুদ্ধ, আর 2 হবে না, 3 হবে না, 4 হতে পারে, না হতে পারে যদি 2টো শূন্য থাকতো, অর্থাৎ শেষ। এখন 3 নম্বর, নিম্নের সংখ্যাগুলো বর্গ কত হবে? 19 বর্গ সংখ্যা, তোমরা এটা মুখস্থ করে রাখবে। 19 কি হবে? 19 কি হবে? 361 হবে। ঠিক আছে। 37 তোমরা নিজে পূরণ করে নেবে। এসব তোমরা নিজে করে নেবে। কি হবে? আমি দুটি করে দিচ্ছি। 69। এখন মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এখান থেকে আমি তোমাদেরকে দুটো করে দেব, এর বেশি না। 1 আর 4
লাস্টে ফার্স্টে একটা লাস্টে একটা। শুরু করা যাক। প্রথম কি আছে 7 6 4, এটাকে 2 দিয়ে। 8 দুগুণী 16, এখানে হবে 1 1 হয় 16, 8 দুগুণী 16 হবে। এখন 2 2 দুগুণে 4, 2 4, 2 দুগুণে 4, 2 একে 2। কী হবে? এখানে লাস্টে 1 আছে, তবে 3 দিয়ে হবে। 3 একে 3 হবে 14, 3 4 12, আর 2 রবে 3 7 21। এখন 3 3 7 21, 3 7 21 না 7, এখন 7 দিয়ে হবে। এখানে 7, 7 দিয়ে হবে। এখানে 7 3 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 দিয়ে হতে পারে। আচ্ছা মিস্টেক, সরি। আমি অন্যদিকে চাইছিলাম, তাই একটু বাড়িয়ে নিই। 3 4 12, আর ওখানে হবে 2 27, 3 নং 27। এখন 7 × 7 শেষ। একটি লাস্টে কি আছে 980 9801 01। এটা খুব সোজা। এটাকে প্রথমে 3 দিয়ে করে নাও, কেন লাস্টে 1 আছে। 3 3 9, 3 দুগুণে 6 হবে 2 20, 8 আর 3 6 3 20 হলে 20 হবে না। 3 6 6 হলে 20। আচ্ছা তোমরা লিখে নাও, আমার কপিতে লেখা আছে, এটা লিখে দিচ্ছি বেশি সময় না নিয়ে। খুবই একশো 21 তো তোমরা সবাই জানো, 11 দিয়ে হয়ে যায় শেষ। এখন কি আছে 5 নম্বর। প্রতিটি নিম্নে প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সবটিকে এখন বর্গমূল করতে হবে। উৎপাদক বিশ্লেষণ। আমি লাস্টে একটা আর ফার্স্টে একটা আর লাস্টে একটা করে দেব। লাস্টে একটা খুব বড় আছে, তাই যোগ করে দেবো। আমার এখানে কোনো জায়গা হচ্ছে না, প্রথমটা করে দিচ্ছি। 1525, 5 দিয়ে করো। 3 5 15, এখানে শূন্য দিতে হবে। পাঁচ, আবার 5 দিয়ে করো। 5 34, 5 একে 5, শেষ হয়ে যাবে। পূর্ণবর্গ এখন এটাকে 61, আরও যদি 61 লাগে তবে পূর্ণবর্গ হবে। তাই আরও 61 দিয়ে পূরণ করতে হবে। আর একটা কি আছে 7, লাস্টে একটা 7 8 7 6 8, 2 দিয়ে যাবে। লাস্টে 4 আছে। 3 দুগুণে 6 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 একে 2 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 দিয়ে যাবে। 18, 9 দুগুণে 18, 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 16, 8 দুগুণে 16। এখন করে দিচ্ছি 2 দুগুণে 4, 12, 6 3 দুগুণে 6। এখানে 3 দিয়ে পূরণ করতে হবে। 3 দিয়ে পূরণ করতে হবে। শেষ। কি আছে 6 নম্বর।
নিম্নে প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণ ভাগ দিয়ে করলে। এখন প্রথম একটা লাস্টে একটা করে দেখাবো। প্রথমে এটা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4 3 গুণে 6, 4 দুগুণে 8, 2 2 2, 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এখন এটা 3 দিয়ে করতে হবে। 3 3 9, আর রবে কত 27, 3 9 27, আর 3 13, 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে যদি ভাগ লাস্টে একটা রয়েছে 1620, 8 দুগুণে 16, 2 0, 4 0 দিতে হবে, 5 দুগুণে 10, 5 দিয়ে হবে, 5 8 40, 5 3 দিয়ে যাবে, লাস্টে 1 আছে, 3 27, আর 3 9 27। তোমরা তো সবাই জানো 3 3 9, 3 3 9। এখানে কি দিয়ে করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ শেষ। এখানে এটাও শেষ। 7 নম্বর, নিম্নে সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিক বর্গাকার রূপে এমনভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থের সারিগুলিতে সমান সংখ্যক সৈনিক থাকে। প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল? এখন এটাকে বর্গমূল করতে হবে। 1764, এটা কী হবে? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4। এটা তো আগে করা ছিল তোমাদের। আচ্ছা, তুমি করে দিচ্ছি। 2 দুগুণে 4, 4 2 1 2। তোমরা ঘরে বেশি করে ট্রাই করবে। যদি পারো না আমাকে বলবে, আমি আবার এটা নিয়ে ভিডিও বানালাম। কতটি অঙ্ক তো করিয়ে দিচ্ছি না, তোমরা ট্রাই করবে। তাই যদি ট্রাই করো না তবে কিছুই হবে না। সাহায্য করছি। এটা তো মুখস্থ করা কোনো জিনিস নেই, তাই 321। এখানে 3 দিয়ে পূরণ করতে হবে। না, 3 দিয়ে না, বলে দিচ্ছি, দাঁড়া, রুকো। 2 স্কোয়ার এসেছে, 7 স্কোয়ারও এসেছে, 3 স্কোয়ার এসেছে কি নাকি? 3 স্কোয়ার আসেনি, 3 স্কোয়ার এসেছে, লাস্টে 3 এসেছিল, সরি। আর কি আছে? 7 স্কোয়ার। এখান থেকে বর্গমূল সরিয়ে নিলে, মানে ওটা সরিয়ে নিলে 3 6 আর 7, 4 6, 3 6, 6 7 42, 42 জন সৈনিক ছিল, 42 জন সৈনিক। তোমরা এটা বানিয়ে লিখবে। এখন 8 4 9, 8 নম্বরে আছে 4 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। সমাধান আছে, ধরো সমাধান করে নিই। প্রথম 4-রে কীরকম লেখা যায়? 2 স্কোয়ার। তোমরা ভালোটি বেসিক নলেজটা নিয়ে নেবে। 3 9, 9-রে করা যায় 3 স্কোয়ার। শুধু 10-রে করা যায় না। 10-রে কী লেখা যায় তবু? 2 × 5, 2 × 5। এখন 9 দ্বারা বিভাজ্য। তোমাদেরকে কাল করে দেখাবো। আচ্ছা, করে দেখেছি, কোনো অসুবিধা আছে? এটা পরে করে দেখাবো সবাই।